এই যে বড় ভালো লোক ছিল এই সিনেমাটার কথা আমি অনেককে বলছি যে এটা দেখি না, এটা ভালো সিনেমা আছে। তো এখন হইতেছে যে বেশিরভাগ লোকজনই আসলে এটা মানে যারা সিনেমা টিনেমা দেখেন ওনারা এটা মানে নাম শুনে একটু চমকাইছেন যে আরে এই সিনেমার নাম তো কখনো শুনি নাই, দেখি নাই। তো কিন্তু আমার ধারণা এই সিনেমার একটা গানের কথা বললে তখন লোকজন আবার মনে ও আচ্ছা এই সিনেমার গান, যেমন ধরেন গানটা হইতেছে ওই যে হাইরে মানুষ রঙিন ফানুষ। তো গানটা ওই যে সৈয়দ শামসুল হকের লেখা, এন্ড্রু কিশোর গাইছেন, মিউজিক হচ্ছে আলম খানের, কিন্তু এই গানটা খুব জনপ্রিয়। কিন্তু হইতেছে সিনেমাটার কথা আসলে সবাই খুব একটা মানে মানে আলাদা করে নোটিস করা হয় না বাংলাদেশে যারা সিনেমা দেখেন, সিনেমা বানাইতে চান বা সিনেমা নিয়ে কথাবার্তা বলেন। কিন্তু এইটা আমার কাছে একটু সবসময় অন্য রকমের সিনেমা মনে হয়েছে এবং এটা আমি বলছি। তো এটার একটা ব্যাকগ্রাউন্ডটা বলি যে এই সিনেমাটা বানাইছেন হচ্ছেন মহিউদ্দিন সাহেব। মহিউদ্দিন হচ্ছেন বাংলাদেশি সিনেমার একদম প্রথম দিকের ডিরেক্টর আর কি। ওনার প্রথম যে সিনেমাটা মাটির পাহাড়, ওইটা হইতেছে এফডিসি থেকে ওই এফডিসি হওয়ার পরে সম্ভবত সবচেয়ে প্রথম সিনেমাটা ছিল এটা। তো উনি আসলে ওই সৈয়দ শামসুল হকের সাথে এক ধরনের কোলাবোরেশন ছিল। উনি পরবর্তীতে ওনার কিন্তু সিনেমাটিক জার্নিটা খুব ইন্টারেস্টিং। উনি হচ্ছে 1972-74-এর দিকে সম্ভবত হচ্ছে ওই যে ইসা খাঁকে নিয়ে একটা সিনেমা বানাইছিলেন। তারপরে হইতেছে উনি এই যে দয়াল মুর্শিদ নামে একটা সিনেমা বানাইছিলেন, এটা সম্ভবত লালন শাহকে নিয়ে। তো এর এর মানে লালন ফকিরকে নিয়ে। তো এই রকমের ওনার ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে আর কি। আর বাংলাদেশের সিনেমার যদি আপনি যে হিস্ট্রিটা আসলে তো খুব একটা ভালো করে লোকেট করা হয় না। বাংলাদেশের সিনেমার প্রথম দিকের লোক কিন্তু ছিলেন সালাউদ্দিন, মহিউদ্দিন, মুস্তাফিজ নামে একজন ডিরেক্টর ছিলেন। উনি অনেকগুলি উর্দু সিনেমা বানাইছেন এবং কমার্শিয়ালি সাকসেসফুল। এহতেশাম, ওনারা ছিলেন প্রথম দিকের আসলে ডিরেক্টর। তারপরে ওনাদের সহকারী হিসাবে হইতেছে যে জহির রায়হান, খান আতাউর রহমান, ওনারা হচ্ছে ইভলভ করেন। তারপরে হইতেছে যে আসলে আমজাদ হোসেন, তারপরে নারায়ণ ঘোষ, মিতা, এই ডিরেক্টররা আসেন আর কি। সুভাষ দত্ত আসলে ওই ইয়েদের সময়, জহির রায়হানদের সময়ের আর কি। তো এই ডিরেক্টরদের আসলে খুব একটা আলাদাভাবে লোকেট করা হয় না যে ওনাদের যে সিগনেচারগুলো আছে। তো লোকেট করা হয় না, এটার মেজর কারণ যেটা আমার কাছে মনে হয় যে আসলে ভিজুয়ালি ওনাদের সিনেমা খুব একটা স্টানিং কিছু না। মানে আমরা ভালো সিনেমা বলতে এখন বুঝি যে আসলে খুব ভিজুয়ালি স্টানিং একটা কিছু হইতে হবে, দেখতে সুন্দর হইতে হবে। কিন্তু বাংলাদেশের সিনেমাতে সবসময় এই জায়গাটাকে আসলে মোর অর লেস ইগনোরই করা হয়েছে আর কি। বরং ওনারা সিনেমার ভিতর দিয়ে একটা গল্প বলতে চেয়েছেন। এই জায়গাটাকে বা কিছু সুন্দর বা গান কিছু আছে, এই রকমের ব্যাপারগুলি হাইলাইটেড হয়েছে। এক একটা সিনেমাতে তো এক এক ধরনের আমি দেখি যে সিনেমার হেরিটেজে এক রকমের ব্যাপার থাকে। তো ভিজুয়ালটা বাংলাদেশের সিনেমার কখনই স্ট্রংগেস্ট পার্ট না। এবং এই কারণে দেখা যায় যারা সিনেমা নিয়ে আসলে আলাপ করতে আগ্রহী ওনারা হচ্ছে বাংলাদেশি সিনেমা দেখলে খুব একটা ভাল লাগে না, যে খুবই মানে কি বলবো যে এভারেজ একটা ভিজুয়াল আর কি। তো এইটা আমার মনে হয় যে ইগনোর করতে পারাটা কিছু দূর পর্যন্ত ভালো আর কি। তো এইটা একটা ব্যাপার। কিন্তু আমি কী কারণে ভালো বলি, ভালো আমার কথা হইতেছে যে এই সিনেমার যে কনটেক্সটটা আর কি, এইটা হইতেছে আসলে বাংলাদেশি কনটেক্সট। এইটা হইতেছে আমার কাছে ইন্টারেস্টিং। কাহিনীটা যদি দেখেন, সৈয়দ শামসুল হকের লেখা কাহিনী, এখন ওনার তো কিছু লিমিটেশনস আছে, মোরাল কিছু ব্যাপার চলে আসছে। উনি ওই মিডল ক্লাসের আই দিয়েই হইতেছে ওই সমস্যাটাকে দেখার চেষ্টা করছেন। কিন্তু যে সমস্যাটাকে উনি সেন্টার পয়েন্ট করছেন সেটা হইতেছে যে কাহিনীটা এরকম যে নায়ক যে সে হচ্ছে তার বাবা মারা যাওয়ার পরে সে এলাকায় আসছে এবং তার বাবা ছিল হইতেছে পীর। এখন সে পীরের ছেলে হিসাবে সে আসলে পীরালি শুরু করবে কিনা এইটা নিয়ে হচ্ছে তার টেনশনটা। তার কথা হচ্ছে আমার মধ্যে তো পীরালির ব্যাপার-স্যাপার নাই। তো কিন্তু তার যারা মুরিদরা ছিল, ভক্তরা ছিল এলাকার, তো ধরুন বলতেছে তুমি পীরের ছেলে, তোমার রক্ত তো তোমার মধ্যে আছে। তো সুতরাং তুমি আমাদেরকে হেল্প করো আর কি। তো হেল্পটা কীরকম সেটা হচ্ছে যে স্কুল মাস্টার আছে সে তারে বুঝায় যে তুমি তো আসলে তাদেরকে কনফিডেন্সটা দিচ্ছ। তুমি যে অন্য কিছু করতেছো তা না। তো ধীরে, ধীরে তার মধ্যেও বিশ্বাসটা আসে যে তার মধ্যে মনে হয় একটা কিছু আছে।
তো আবার দেখা যায় ওইটা সে আবার যখন একটা প্রেমে টেমে পড়ে তখন দেখা যায় যে ওই জায়গাটা আসলে তার নষ্ট হয়ে যায়, তখন সে আবার এটা ধীরে ধীরে রিগেইন করে, এরকম একটা ব্যাপার কাহিনীটা আর কি। আবার এটা মুক্তিযুদ্ধেরও সিনেমার, মানে যখন ঘটনাটা ঘটতেছে তখন মুক্তিযুদ্ধের আগের সময়। তো শেষে যেটা হইতেছে যে সে মানে মুক্তিযোদ্ধাদেরকেও হেল্প করে এবং সে আসলে মারা যায় আর কি, এইরকমের একটা ব্যাপার। তবু শুরুতেই প্রথমে বলে যে আসলে লোকটা খুব ভালো ছিল, তার বাবার কথা, এবং সে যখন মারা যায় তাকে যখন খাটিয়া করে নিয়ে যায় তখন হইতেছে যে লোকজন দেখা বলে যে না, লোকটা ভালো মানুষ ছিল। তো এইটা হইতেছে ধরেন, আমি দেখি যে আমাদের মানে বাংলাদেশের সমাজের কনটেক্সটের যে কনটেক্সটটা আর কি, যে আসলে এখানে ওই যে পীর ফকির ধর্ম নৈতিকতা, এই প্রশ্নগুলি খুব তো আসলে মানে একটা কি বলবো যে সমাজের সলিড টাইপের প্রশ্ন আর কি, যে প্রশ্নগুলি আমাদেরকে আসলে ডিল করতে হয়। মোরালিটির জায়গাগুলো আমি বলবো ইগনোর করতে। তো এই যে প্রশ্নগুলিকে নিয়ে আসছেন, সেন্টার পয়েন্ট করছেন, এইটা আমার কাছে সিগনিফিকেন্ট ঘটনা মনে হয়। মানে ধরেন এরকম কথা তো আছে যে কাহিনী ইজ নট দ্য গল্প। হ্যাঁ, মানে একটা কাহিনী বইলা গেলেন সেটাই তো আর আসলে গল্প হইল না। একটা সিনেমাতে আপনি একটা মানে একইভাবে বলতে পারি যে আসলে সিনেমাতে কিছু সুন্দর সুন্দর সিন দেখাইলেন, কিছু ভিজুয়াল ক্রিয়েট করলেন, সেটাও আমার কাছে সিনেমার ঘটনা মনে হয় না। মানে সেটা তো অবশ্যই দরকারি আর কি, মানে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো আমরা চাইবো আর কি। তো আমার মনে হয় যে ওই ভিজুয়ালের জায়গাটাকে ইগনোর করে হইতেছে যে আসলে যেই জায়গাগুলিকে সেন্টার করছেন, যে প্রশ্নগুলিকে, যে মানে বা রিচুয়ালের জায়গাগুলোকে নিয়ে আসছেন, সেটা খুব সিগনিফিক্যান্ট আর কি। আমি দেখি যে আমাদের এখানের বেশিরভাগ মানে আর্ট ফিল্মগুলি যেটা হয়ে যায় সেটা হইতেছে যে আসলে সমাজের যে রিয়েল কোশ্চেনগুলি সেটার সাথে কানেক্টিভিটির মধ্যে থাকে না। তো বড় ভালো লোক ছিল মানে সিগনিফিকেন্সটা আমার কাছে মনে হয় যে এটার যে কাহিনীটা সেটা হইতেছে একটা সোসাইটির সাথে কানেক্ট করে আর কি, টু সাম এক্সটেন্ট। তো এই কানেকশনটা জরুরি আমাদের এখানে। আর্ট ফিল্ম বলেন, ভালো ফিল্ম বলেন, যেই জিনিসগুলি আমরা করার চেষ্টা করা হয় সেটা হইতেছে যে আসলে আমি দেখি যে বেশিরভাগই ডিসকানেক্টেড অবস্থায় থাকে আর কি। তো এইটা একটা কানেকশনের চেষ্টা করছে, এই কারণে এই জিনিসটা ভালো, মানে আমি বলতে চাই আর কি। তো আরেকটা জিনিস হইতেছে এই সিনেমার খুব একটা নাম যে উঠে না, এটার আরেকটা কারণ হইতেছে নায়িকা ছিলেন হইতেছে অঞ্জু ঘোষ। তো অঞ্জু ঘোষেরও কিন্তু একটা এই জিনিসগুলি সিনেমার বাইরের জিনিস, কিন্তু সিনেমার জায়গাতে আমার ধারণা কন্ট্রিবিউট করে। যেমন ধরুন অঞ্জু ঘোষ ছিলেন আসলে যাত্রার নায়িকা। তো যাত্রা থেকে উনি যখন এই সিনেমাতে আসছেন, তো আমার ধারণা হইতেছে যে উনি পপুলার নায়িকা, নাচে গান করবেন এইরকম, কিন্তু উনি সিরিয়াস মুভিতে ওনাকে আসলে একসেপ্ট করা হয় নাই, এবং পরবর্তীতে তো উনি আসলে ওনাকে ঢাকা ছেড়ে চলে যেতে হয়েছে আর কি। তো এইটা ধরেন যদি অন্য কারো ক্ষেত্রে ঘটতো তাইলে কিন্তু একটা মানে বেশ শোরগোল হয়ে যেত, কিন্তু উনি বাংলাদেশের মিডল ক্লাস সমাজে আসলে একসেপ্টেড ছিলেন না। আমার ধারণা রাজ্জাকও কিছুটা বিপদে পড়ার কথা অঞ্জু ঘোষের সাথে সিনেমা করছেন এইরকম একটা জায়গাতে আর কি। তো আমার মনে হয় যে এইটা একটা ব্যাপার। আর গানগুলো তো বেশ সুন্দর, মানে গানগুলোই বরং আসলে আমি সিনেমা নিয়ে কথা বলার ক্ষেত্রেও বলছি, বাংলাদেশের সিনেমার আসলে স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে গান। কারণ বাংলাদেশে যে পুঁথির জায়গা থেকে আসছে, যাত্রার জায়গা থেকে আসছে, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশে মিউজিক্যাল মুভি আসলে খুব বেশি হইতে পারে না। কিন্তু মিউজিক ব্যাপারটা আমাদের এখানে দেখা হয় যে আর দুই তিনটা ভালো গান থাকতে হবে, হিট গান থাকতে হবে, কিন্তু ব্যাপারটা এরকম না। বরং দেখা যায় যে আমাদের এখানে যখন আবেগের একটা তুরীয় পর্যায়ে আসে আর কি, তখন দেখা যায় যে আসলে গান বাইর হয়ে আসে। এরকম আগের আর্টগুলিতে দেখা যাবে যে আসলে মানুষ খুব ইমোশনাল সময়ে হচ্ছে আসলে সুর করা গানের ভিতর দিয়ে জিনিসটাকে বলতে চাইতেছে আর কি। তো মিউজিককে ওই জায়গা থেকে প্রজেক্ট করার ঘটনা আমাদের সিনেমাতে খুব একটা ঘটে নাই, কিন্তু দেখা গেছে এই সিনেমার গানগুলি তো ওই যে মারফতি টাইপের কিছু ব্যাপার আছে। তো ওইসব জায়গা থেকে গানগুলি খুব হিট হয়েছিল, এই কারণে গানের কথা লোকজন আলাদা করে বলতে পারে। কিন্তু ধরেন যে কাহিনীর জায়গাটা আছে সেটার আরেকটা ঘটনা হইতেছে যে আমাদের এখানে তো বৈজ্ঞানিক সমাজ,
মানে বিজ্ঞান মনস্কতা তো খুব জরুরি আর কি, কিন্তু সেই জায়গাতে দেখাচ্ছে পীর ফকির মাথায় হাত দিলে হইতেছে অসুখ সেরা যাচ্ছে। এইটা তো আসলে কি বলবো যে কুসংস্কারাচ্ছন্ন সিনেমা হয়ে গেছে আর কি। আমার ধারণা এই কারণেও মিডল ক্লাস সোসাইটিতে আসলে শামসুল হকও কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছেন যে এটা আসলে কুসংস্কার হইলেও হচ্ছে সমাজের জন্য ভালো কুসংস্কার। তো ওই জায়গা থেকে কিন্তু এই যে সমস্যাটা আছে, এই ডিলিংসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে এইটা একটা ইন্টারেস্টিং আর কি। তো আমার কথা হইতেছে যে কেউ যদি দেখতে চান সিনেমাটা ইউটিউবে তো আছে, কিন্তু প্রথমে ওই সাবধানটা করে দিতে চাই যে আসলে ভিজুয়াল দিয়ে যদি আপনি যাচাই করতে চান তাহলে এটা তো খুবই এভারেজ জিনিস হবে আর কি। কিন্তু আমি বলতে চাইতেছি বাংলাদেশের সমাজের যে ঘটনাগুলি আছে সেটার সাথে আমাদের আর্ট কানেক্ট করে কিনা, সেই জায়গা থেকে যদি আপনি দেখতে চান তাহলে আমার মনে হয় যে জিনিসটা ইন্টারেস্টিং হইতে পারে কিছু দূর পর্যন্ত। তো এইটাই হইতেছে সিনেমাটা নিয়ে আমার কথা।